বিরোধী দলনেতা আপনি বক্তৃতাতে সুরাবর্দী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না, সুরাবর্দীর নাম থাকবে না। যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোন প্রকৃত দেশভক্ত রাষ্ট্রভক্ত তাকে সম্মান দেওয়ার দরকার আছে, এমন যদি কেউ থাকে তথ্য দেবেন, মর্যাদা দেব। সুরাবর্দীর নাম থাকবে কেন? আপনি বললেন অন্য সুরাবর্দী, আমি পরে জেনেছি সাবিনা ইয়াসমিন মহোদয়া বলেছেন, আরো অনেকে বলেছেন। আমি আপনাকে বলি, আপনি ইতিহাস আপনিও যেমন বলেছেন শুনে রাখুন। 5টা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্যই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর দাঙ্গা আর অত্যাচারী ব্রিটিশ আর বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। আপনার প্রস্তাব গ্রহণ করে পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করছি। আপনারাই বলেছেন মূল্যায়ন। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি একটি কমিটির নেতৃত্ব দেবেন, যার যা প্রস্তাব আছে সেখানে দেবেন। আমরা সেই রাস্তাতেই চলবো। আবার বলছি, বিকাশ আর বিরাসত, আপনি আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি গৌরবকে মুছিয়ে ফেলতে পারেন না। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো। পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল। যারা একটা সময় বলেছিল নেতাজিকে তোজর কুকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, তা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট।